আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার 1436 বছর হয়ে গিয়েছে। 1436 বছর, হাজার বছরের উপরে, 1400 বছর হয়ে গিয়েছে। এই 1436 বছরের আল্লাহর কোরআনের একটা অক্ষর, ইসলাম ধর্মের অকাট্য কোনো বিধানের একটা অংশ কেউ পরিবর্তন করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পরিবর্তন করতে পারবে না। এখনো পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে। অনেকে বলে হুজুর আপনারা কি করেন? আপনারা তো কোনো বিমানও বানাইতে পারলেন না, আপনারা তো কোনো কথা বুঝেন পারমাণবিক অ্যাটম বোমা বানাইতে পারলেন না, আপনারা কোনো বিশাল জাহাজও বানাইতে পারলেন না, বড় বিজ্ঞানীও হইতে পারলেন না। আচ্ছা হুজুর না হয় না পারলো, আপনি কি হয়েছেন? 1 নম্বর জবাব। 2 নম্বর, যে হুজুর হবে তাকেই অ্যাটম বোম বানাতে হবে, যে হুজুর হবে তাকেই পারমাণবিক অস্ত্র বানাতে হবে, যে হুজুর হবে তাকেই রকেট বানাতে হবে। এটা আপনি কোথায় পেয়েছেন? হুজুরদের কাজ কি এটা আগে বুঝেন। এই যে 1400 বছর পর আপনি ইসলাম পেয়েছেন, 1400 বছর পর আপনি দ্বীন পেয়েছেন, 1400 বছর পর আপনি শরিয়া পেয়েছেন, 1400 বছর পর আপনি কোরআন পেয়েছেন, 1400 বছর পর আপনি সুন্নাহ পেয়েছেন। প্রশ্ন হলো 1400 বছর পাড়ি দিয়ে কোরআনটা কাদের মাধ্যমে হয়ে আপনার কাছে আসছে? 1400 বছর পাড়ি দিয়ে শরিয়াটা কাদের মাধ্যম হয়ে আপনার কাছে আসছে? 1400 বছর হয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটা কাদের মাধ্যম হয়ে আপনার কাছে এসছে? মোবাইলের মাধ্যমে না, ইন্টারনেটের মাধ্যমে না, ফেসবুকের মাধ্যমে না, ইউটিউবের মাধ্যমে না, গুগলের মাধ্যমে না, প্রযুক্তির মাধ্যমে না, বিজ্ঞানের মাধ্যমে না, রকেটের মাধ্যমে না, বিমানের মাধ্যমে না, বিদ্যুতের মাধ্যমে না, ট্যাঙ্কের মাধ্যমে না, অ্যাটম বোমের মাধ্যমে না। তাহলে প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে ইন্তেকাল করলেন। এই 1400 বছরের দীর্ঘ সময় পাড়ি দিয়ে হুবহু কোরআন কাদের মাধ্যমে আপনার কাছে আসছে? হুবহু শরিয়া কাদের মাধ্যমে আপনার কাছে আসছে? হুবহু দ্বীন কাদের মাধ্যমে আপনার কাছে আসছে? হুবহু হাদিস কাদের মাধ্যমে আপনার কাছে আসছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'ওয়িলাল জাহিলিন। 1400 বছর পাড়ি দিয়ে কোরআন আপনার কাছে আসছে আলেমদের মাধ্যমে, দ্বীন আসছে আলেমদের মাধ্যমে, শরিয়া আসছে আলেমদের মাধ্যমে, হাদিস আসছে আলেমদের মাধ্যমে। কারণ যুগে যুগে উলামা ইকরাম হলেন হামিলুল ওয়াহি, হামিলুল কোরআনি, হামিলুদ্দীন ওয়া শরিয়া। তারা কোরআন সুন্নাহ নিজেদের মধ্যে ধারণ করে এটা তাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছিয়ে দেন, এরা তাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছিয়ে দেন, এরা তাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছিয়ে দেন। এইভাবে 1400 বছর পাড়ি দিয়ে পুরা শরিয়া আপনার কাছে আসছে আলেমদের মাধ্যমে। তো ইব্রাহিম আলাইহিস সালামের 2 জন সন্তান ছিলেন, আপনারা সবাই তাদের নাম শুনেছেন। একজনের নাম ইসমাইল, আরেকজনের নাম ইসহাক। তো ইসহাক আলাইহিস সালাম উনি ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে। ইসহাকের ছেলে হলেন ইয়াকুব, ইয়াকুব হলেন ইব্রাহিম আলাইহিস সালামের নাতি, আর ইয়াকুবের ছেলে হলেন ইউসুফ, যার ঘটনা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিস্তারিত বর্ণনা করেছেন এবং যার ঘটনা বর্ণনার জন্য আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন এবং বলেছেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস। মিশরের যিনি গভর্নর ছিলেন, আল্লাহ তাআলা তার ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেছেন আহসানাল কাসাস, আমি পৃথিবীর সর্বোত্তম ঘটনা, সর্বোত্তম কাহিনী। যে একজন ছেলের একটা বাচ্চাকে কূপে ফেলে দিয়েছে, অন্ধকার কূপে, সেই কূপ থেকে উঠে একটা লোক বাদশাহ হয়ে যাওয়া, অনেক কিছু।
এই হলো একটা চ্যানেল। ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, ইউসুফ। এই যে ইব্রাহিম আলাইহিস সালামের নাতি ইয়াকুব, ইয়াকুবের অপর নাম ইসরাইল। যেমন আমাদের দেশে কারো নাম আবদুল্লাহ, কিন্তু তাকে রাঙ্গা ভাই বললে সবাই চেনে। কারো নাম আব্দুস সামাদ, কিন্তু তাকে তুতামিয়া বললে এলাকার সবাই চিনে। এরকম ডাকনাম বা অপর নাম, ছন্দনাম, এগুলো আমাদের দেশে থাকে। তো ইসহাক আলাইহিস সালামের ছেলে যে ইয়াকুব, যিনি আদম আলাইহিস সালামের নাতি, এই ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম ছিল ইসহাক, এই ইসরাইল। এই যে বংশ যেটা ইয়াকুব থেকে ইসহাক হয়ে ইব্রাহিম থেকে এসেছে, ওটাকে বলা হয় ইসরাইলের বংশ তথা বানু ইসরাইল। আর আরেকটা বংশ আসছে ইব্রাহিম আলাইহিস সালামের আরেক ছেলে ইসমাইল থেকে, যেটাকে বলা হয় বানু ইসমাইল। একটা হলো বানু ইসহাক তথা বানু ইসরাইল, আর আরেকটা হলো বানু ইসমাইল। আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা মক্কা আবাদ করেছেন, আল্লাহ তাআলা কাবাঘর পুনর্নির্মাণ করেছেন, আল্লাহ তাআলা তার পায়ের ধাক্কায় আল্লাহ তাআলা জমজম কূপ দিয়েছেন। এবং আমরা হজে গিয়ে যা করি সব ইব্রাহিম ইসমাইলের স্মৃতি বিজড়িত, মা হাজেরার স্মৃতি বিজড়িত। দেখেন আল্লাহর নবী ইব্রাহিম, এখনও দেখবেন মাকামে ইব্রাহিমের একটা পাথরে তার পায়ের ছাপ আছে। আমরা তওয়াফ শেষ করে যে পাথরের পিছনে নামাজ পড়ি, যে জায়গাটার নাম, ওটার নাম হলো মাকামে ইব্রাহিম। ভালো করে কথা বুঝবেন। হযরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম কাবাঘর নির্মাণ করে আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ, এই বিজন মরুভূমি, তখন কোথাও কেউ নাই, তখন মক্কা, এখনও তো আপনারা দেখছেন মক্কা থেকে একটু বের হলেই খালি মরুভূমি আর মরুভূমি। তখন তো এরকম বিল্ডিংও নাই, বসতিও নাই, মানুষজনও নাই। এই জমজম কেন্দ্র করে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল এবং হাজরা আলাইহিস সালামকে রেখে এসেছেন, তখন তো কেউই নাই। আপনি চিন্তা করতে পারেন, আপনাকে যদি বলা হয় পদ্মা সেতুর ওপারে যেমন বিশাল মরুভূমি মনে করেন, অথবা মনে করেন আমাদের বাংলাদেশে কিছু রাস্তা এমন আছে যে রাস্তায় কিলোমিটারের পর কিলোমিটার হাওয়ার কিচ্ছু নাই। আমরা যখন রাত্রে ওই রাস্তা দিয়ে চলি, তখন দেখা যায় গাড়িতে যদি ইমার্জেন্সি হর্ন থাকে, যেটা পুলিশ বাজায়, ওইটা বাজাই অনেক সময় গাড়িতে। কেন? যাতে কেউ চুরি ডাকাতি চিন্তা করলে মনে করে আইনের লোক, অথবা এরকম কিছু মনে করে, ভয় পায় যে ভিআইপি কেউ আসতেছে মনে হয়। আপনাকে যদি ওরকম কোনো বিজন এলাকায় বলা হয় যে আপনার অনেক দিন ধরে কোনো সন্তান নাই, অনেক দিন পর আপনার কোনো সন্তান এসেছে, তাকে এখানে রেখে আসেন স্ত্রী সহ, আপনি বলবেন আমার দরকার নাই। ইব্রাহিম আলাইহিস সালাম রেখে আসছেন। তো ইসমাইল আলাইহিস সালামের পায়ের খুরের আঘাতে যখন জমজম হলো, তখন পানি যেহেতু আছে, কিছু মানুষ এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের প্রবল বন্যায় যখন কাবাঘর ধ্বংস হয়ে গেল, কাবাঘর ধ্বংস মানে কাবাঘরের স্থাপত্য ধ্বংস হয়ে গেল, যেটা আল্লাহ প্রথম বানাইছিলেন ফিরিস্তা দিয়ে। পৃথিবীর প্রথম ঘর কাবা, এটা আল্লাহ বানাইছেন ফিরিস্তা দিয়ে। নূহ আলাইহিস সালামের বন্যায় ধ্বংস হওয়ার পর আবার বানিয়েছেন ইব্রাহিম। তারপর যুগে যুগে এটা পুনর্নির্মাণ হয়েছে অনেকবার। ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম কাবাঘর নির্মাণ করে আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ বিজন মরুভূমি মক্কা একজন রাসূল পাঠান, আল্লাহ বিজন মরুভূমি মক্কা একজন নবী পাঠান, ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি কোরআন তিলাওয়াত করবেন, যিনি আত্মশুদ্ধি করবেন, যিনি মানুষকে কোরআন সুন্নাহ শিখাবেন, শরিয়া শিখাবেন, দিন শিখাবেন। ওইদিকে যাও, হ্যাঁ, হাত মিলাইবা।
শাবাশ। ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, দিন শরিয়া শিখাবেন। কথা বুঝছেন তো? একটা জিনিস দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের পরে ইসহাক আলাইহিস সালাম হয়ে আল্লাহ তাআলা এরপর কানাত বানু ইসরাইল, ওই যে বংশ, ওই বংশে তাসুসুহুমুল আম্বিয়া, বুখারী শরীফে হাদিস আসছে, আল্লাহ তাআলা এদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য খালি নবী রাসূল পাঠিয়েছেন। কুল্লামা হালাকা নবিয়ুন, একজন নবী ইন্তেকাল করে দুনিয়া থেকে গিয়েছেন, খালাফাহু নবিয়ুন, আল্লাহ তার পিছনে আরেকজন পাঠিয়েছেন, তিনি গিয়েছেন, আরেকজন পাঠিয়েছেন, তিনি নিয়েছেন, আরেকজন পাঠিয়েছেন। তো আল্লাহ তাআলা ওই বানু ইসরাইলে নেতৃত্ব দেওয়ার জন্য বানু ইসহাকে খালি নবী পাঠিয়েছেন। ওই যে ইসহাক থেকে শুরু হয়েছে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, আল্লাহ বানু ইসরাইলকে নেতৃত্ব দেওয়ার জন্য শুধু নবীকে পাঠিয়েছেন, রাসূলদেরকে পাঠিয়েছেন। এটার থেকে আমরা বুঝব। আর এদিকে ইসমাইল আর ইব্রাহিম আলাইহিস সালাম, বা এখানে স্বেচ্ছাসেবক দাও দুইজন, বাচ্চারা যদি এইভাবে হাঁটাহাঁটি করে সামনে দিয়ে, আমি ওয়াজ করতে পারবো না। হ্যাঁ, এখানে দুজন স্বেচ্ছাসেবক দেন। হ্যাঁ ভাই, আপনি এই পাশে আসেন, আসেন এখানে দাঁড়া। এদিকে ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম মক্কায় কাবাঘর পুনর্নির্মাণ করে দোয়া করেছিলেন যে আল্লাহ একজন নবী পাঠান, একজন রাসূল পাঠান, যিনি এইটা করবেন, এটা করবেন, ওইটা করবেন, ওইটা করবেন, অনেক গুণাগুণ বর্ণনা করেছেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালামের দোয়া কবুল করে ইসমাইল আলাইহিস সালামের বংশে মাত্র একজন রাসূল পাঠিয়েছেন। তিনি আমাদের নবী সরওয়ারে দো আলম তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বানু ইসরাইলের শেষ নবী ঈসা, মনোযোগ, বানু ইসরাইলের শেষ নবী ঈসা, আর বানু ইসমাইলের একমাত্র নবী আমাদের নবী। আমাদের নবীকে আল্লাহ শেষে পাঠিয়েছেন, সবার শেষে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা তার মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা তার মাধ্যমে নবুয়তের দরজায় সিল মেরে দিয়েছেন। আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নবীকে, আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূলকে সবার শেষে পাঠিয়েছেন। এজন্য দেখবেন আমাদের ওয়াজের যিনি প্রধান বক্তা, উনি ওয়াজ করে সবার শেষে। আর কিছু ক্ষেত্রে ভিন্ন হয়, বড় বক্তা পেয়েছেন মাগরিব পরে, কিন্তু স্বাভাবিক নিয়ম প্রধান বক্তা সবার শেষে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বানু ইসরাইলের শেষ নবী ঈসা, তাদের মধ্যবর্তী দূরত্ব আপনারা জানেন প্রায় 500 বছর, 570 বছর। তো অন্যান্য নবীরা দেখা যায় এমনও হয়েছে নবীরা দুনিয়াতে থাকতেই তার উম্মত তাদের শরীয়তকে বিকৃত করে দিয়েছে। আবার এমনও হয়েছে নবীরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, নবীরা বিদায় নেওয়ার পরে তাদের উম্মাহ তাদের শরীয়তকে বিকৃত করে ফেলেছে। কেন? আল্লাহ তাআলা দুনিয়ার ইসলাম ধর্ম এবং আল কোরআন ছাড়া আল্লাহ তাআলা কোনো আসমানি কিতাব সংরক্ষণের ওয়াদা করেননি, কোনো ধর্ম সংরক্ষণের ওয়াদা করেননি। এর বিপরীত ইসলাম, আল্লাহ ইসলাম দিয়েছেন, আল্লাহ কোরআন দিয়েছেন, আল্লাহ কোরআন দিয়ে কোরআনের হেফাজতের ওয়াদা করেছেন, আল্লাহ শরিয়া হেফাজতের ওয়াদা করেছেন। এজন্য দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 11 হিজরিতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার, মনোযোগ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার 1436 বছর হয়ে গিয়েছে। 1436 বছর, 1000 বছরের উপরে, 1400 বছর হয়ে গিয়েছে। এই 1436 বছরের আল্লাহর কোরআনের একটা অক্ষর, ইসলাম ধর্মের অকাট্য কোনো বিধানের একটা অংশ কেউ পরিবর্তন করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পরিবর্তন করতে পারবে না। এখনো পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে। অনেকে বলে হুজুর আপনারা কি করেন? আপনারা তো কোনো বিমানও বানাইতে পারলেন না, আপনারা তো কোনো, কথা বুঝেন,
পারমাণবিক অ্যাটম বোমা বানাইতে পারলেন না, আপনারা কোনো বিশাল জাহাজও বানাইতে পারলেন না, বড় বিজ্ঞানীও হইতে পারলেন না। আচ্ছা, হুজুর না হয় না পারলো, আপনি কি হয়েছেন? 1 নম্বর জবাব। 2 নম্বর, যে হুজুর হবে তাকেই অ্যাটম বোম বানাতে হবে, যে হুজুর হবে তাকেই পারমাণবিক অস্ত্র বানাতে হবে, যে হুজুর হবে তাকেই রকেট বানাতে হবে। এটা আপনি কোথায় পেয়েছেন? হুজুরদের কাজ কি এটা আগে বুঝেন। এই যে 1400 বছর পর আপনি ইসলাম পেয়েছেন, 1400 বছর পর আপনি দ্বীন পেয়েছেন, 1400 বছর পর আপনি শরিয়া পেয়েছেন, 1400 বছর পর আপনি কোরআন পেয়েছেন, 1400 বছর পর আপনি সুন্নাহ পেয়েছেন। প্রশ্ন হলো, 1400 বছর পাড়ি দিয়ে কোরআনটা কাদের মাধ্যমে হয়ে আপনার কাছে আসছে? 1400 বছর পাড়ি দিয়ে শরিয়াটা কাদের মাধ্যম হয়ে আপনার কাছে আসছে? 1400 বছর হয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটা কাদের মাধ্যম হয়ে আপনার কাছে এসছে? মোবাইলের মাধ্যমে না, ইন্টারনেটের মাধ্যমে না, ফেসবুকের মাধ্যমে না, ইউটিউবের মাধ্যমে না, গুগলের মাধ্যমে না, প্রযুক্তির মাধ্যমে না, বিজ্ঞানের মাধ্যমে না, রকেটের মাধ্যমে না, বিমানের মাধ্যমে না, বিদ্যুতের মাধ্যমে না, ট্যাঙ্কের মাধ্যমে না, অ্যাটম বোমের মাধ্যমে না। তাহলে প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে ইন্তেকাল করলেন। এই 1400 বছরের দীর্ঘ সময় পাড়ি দিয়ে হুবহু কোরআন কাদের মাধ্যমে আপনার কাছে আসছে? হুবহু শরিয়া কাদের মাধ্যমে আপনার কাছে আসছে? হুবহু দ্বীন কাদের মাধ্যমে আপনার কাছে আসছে? হুবহু হাদিস কাদের মাধ্যমে আপনার কাছে আসছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'ওয়িলাল জাহিলিন। 1400 বছর পাড়ি দিয়ে কোরআন আপনার কাছে আসছে আলেমদের মাধ্যমে, দ্বীন আসছে আলেমদের মাধ্যমে, শরিয়া আসছে আলেমদের মাধ্যমে, হাদিস আসছে আলেমদের মাধ্যমে। কারণ যুগে যুগে উলামা ইকরাম হলেন হামিলুল ওয়াহি, হামিলুল কোরআনি, হামিলুদ্দীনি ওয়া শরিয়া। তারা কোরআন সুন্নাহ নিজেদের মধ্যে ধারণ করে এটা তাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছিয়ে দেন, এরা তাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছিয়ে দেন, এরা তাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছিয়ে দেন। এইভাবে 1400 বছর পাড়ি দিয়ে পুরা শরিয়া আপনার কাছে আসছে আলেমদের মাধ্যমে। কাদের মাধ্যমে? আলেমদের মাধ্যমে। এবার আসেন, অন্যান্য ধর্ম সংরক্ষণের ওয়াদা আল্লাহ নেননি। এজন্য দেখবেন কিতাবুল মুকাদ্দাস আমার কাছে অনেক কপি আছে, বাইবেল আমার কাছে আছে। আপনি কিতাবুল মুকাদ্দাস একাধিক সংস্করণ, একাধিক নুসখা মিলাবেন, দেখবেন এক নুসখার সাথে আরেক নুসখার মিল নেই, অনেক মত পার্থক্য আছে। আপনি তাওরাতে দেখবেন অনেক মত পার্থক্য আছে, কিতাবুল মুকাদ্দাস অনেক মত পার্থক্য আছে। কিন্তু আমাদের কাছে যে কোরআন আছে, আমেরিকায় যে কোরআন আছে, রাশিয়ায় যে কোরআন আছে, চীনে যে কোরআন আছে, সারা দুনিয়ার সব মানুষের কাছে যে কোরআন আছে, কারো কোরআনে আর আমার কোরআনের একটা নুক্তায় কি কোনো পার্থক্য আছে? নাই। কারণ এটা হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? বলেন না, এটা হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। পিছনে আওয়াজ হচ্ছে বেশি, একটু বন্ধ করা যায় কিনা দেখেন, না হলেও সমস্যা নাই, আল্লাহ ভরসা। ঈসা আলাইহিস সালাম দুনিয়ার থেকে তো আর তিনি ইন্তেকাল করেননি, ভালো করে বুঝবেন। দুনিয়াতে আল্লাহ যত রাসূল নবী পাঠিয়েছেন সবাই ইন্তেকাল করেছেন। বলেন সবাই কি করেছেন? ঈসা আলাইহিস সালাম ছাড়া। হ্যাঁ, নবীদেরকে যখন কবর মুবারকে দাফন করা হয়েছে, আকীদাটা বুঝবেন, নবীদেরকে যখন কবর মুবারকে দাফন করা হয়েছে, যুবকরা মনোযোগ, নবীদেরকে যখন কবর মুবারকে দাফন করা হয়েছে, আল্লাহ তাআলা নবীদের শরীরে প্রাণকে আবার ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীগণ, বলেন নবীগণ, সবাই বলেন নবীগণ, স্টেজের বাইরেও বলেন নবীগণ কবরে জীবিত। বলেন নবীগণ কবরে জীবিত। বলেন না, নবীগণ কবরে জীবিত। জোরে বলেন নবীগণ
এ পাশের ভাইরা বলেন না, নবীগণ কবরে জীবিত। মনে রাখতে পারবেন তো? তারা মৃত্যুবরণ করেছেন ঈসা আলাইহিস সালাম ছাড়া। ঈসা আলাইহিস সালামকে কেন্দ্র করে পৃথিবীতে অনেক কিছু হয়েছে। ঈসা আলাইহিস সালাম একমাত্র, আপনারা তার পরিচয় জানেন, তার কোনো বাপ ছিল না। ঈসা আলাইহিস সালামের কি ছিল না? বাপ ছাড়া। আল্লাহ চাইলে বাপ ছাড়া সন্তান দিতে পারেন কি পারেন না? দেখেন, অলৌকিক কিছু হলে আমাদের দেশের মানুষ, অলৌকিক জিনিসের প্রতি মানুষের টান বেশি থাকে। আমাদের সিলেটে আমাদের বাড়ির পার্শ্ববর্তী থানায় রাস্তার পাশে বিশাল বিশাল গাছ লাগায়, যে দেখছেন নি? দেখেন নাই? এখন তো ডিজিটাল হয়ে গেছে, রাস্তায় গাছ নাই। করিচের গাছ চিনেননি? করিচ, ওই যে একটা গাছ আছে না রাস্তার পাশে, গাছে এটাকে কি গাছ বলে? করই গাছ। হ্যাঁ, করই গাছ চিনেননি? যুবকরা কথা বলে না, করই গাছ চিনেননি? এক বিশাল করই গাছ। একবার করই গাছ দেখবেন শীতকালে একটু ঘামে, খেয়াল করে দেখবেন। আবার কোনো কোনো করই গাছ থেকে দেখবেন আটার মতো একটু 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 করে কোনো জিনিস পড়ে। একবার একটা করই গাছ থেকে শীতকালে পানি একটু বেশি পড়তেছে, একটু 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 চুষে চুষে একটু 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 পানি পড়তেছে। এখন এলাকায় মুহূর্তের ভিতর খবর ছড়াই গেছে। কি খবর? অমুক গ্রামে একটা অলৌকিক করই গাছ তৈরি হয়েছে। ঠিক আছে, এটা থেকে পানি পড়তেছে ঝর্ণার মতো। এই পানি যে খাবে তার রোগ মুক্তি হয়ে যাবে। এখন মানুষ কি যখন শুনছে, এগুলা তো মনে করেন বিদ্যুতের মতো, বাতাসের মতো ছড়িয়ে যায়। আশেপাশে খবর পড়েছে, রে অমুক এলাকায় একটা গাছ, এই গাছ থেকে পানি পড়তেছে, এই প্রাণী হইল শিফা। এখন কেউ মুরগ নিয়ে, কেউ ছাগল নিয়ে, কেউ হাঁস নিয়ে, কেউ মোমবাতি নিয়ে, কেউ ডাইল নিয়ে দেওয়া শুরু করছে। গিয়ে দেখে কিছু পানি, কিসের পানি, কিসের কি। মালিক যখন দেখছে মানুষ প্রবলভাবে আসা শুরু করেছে, তখন সে কী করেছে? বলছে আমার এই গাছের দরকারই নাই, গাছ কেটে ফেলেছে। কয়েক মাস আগে দেখেছেন সম্ভবত শরীয়তপুর বা কোথায় একটা গাছ নাকি বের হয়েছে অলৌকিক। আপনি যেই কথা বলবেন গাছ নাকি কথা শুনে আবার কান লাগাইলে গাছ নাকি নাকি উত্তর পাওয়া যায়। ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এখন যে ছেলে একটা মেয়েকে পছন্দ করে, তার অভিভাবক বিয়ে দিচ্ছে না, সে গিয়ে গাছকে জিজ্ঞেস করতেছে, ভাই আমি কি এই মেয়েরে বিয়ে করতে পারবো? বলে কান লাগায়। শুনেন, আপনার মনে যেটা ঘুরে, এই যে আমার পিছনে ফ্যান চলতেছে, আপনি যদি মনে মনে খালি জপতে থাকেন হাসিনা হাসিনা হাসিনা, তাহলে আপনি কিছুক্ষণ পর আওয়াজ আপনার মাথায় যদি থাকে হাসিনা, তাহলে মনে হবে এখান থেকে হাসিনা হাসিনা। ঠিক কি না? আপনার যদি মনে করেন একটা আওয়াজ হচ্ছে, আপনার মনে এটা ঘুরতেছে যে মনে করেন ওবায়দুল কাদের, অথবা লাঠি দিয়ে পিটা, অথবা সাপ, অথবা মুরগ, অথবা গরু গোশত, তো দেখবেন ওই আওয়াজ থেকে আপনার মনে হবে ওই শব্দটাই কি হচ্ছে? প্রতিধ্বনিত হচ্ছে। এখন দেখা যায় একজনের বিষা হচ্ছে না, সে গাছকে জিজ্ঞাসা করতেছে, ভাই আমার কি বিষা হবে? এখন আশেপাশে কোথাও কোনো আওয়াজ হয়েছে বা বাতাসের গাছের পাতার, সে মনে করতেছে ভিতর থেকে আওয়াজ আসতেছে। এখন ওই এলাকায় দলে দলে মানুষ আসা শুরু হয়েছে, দলে দলে মানুষ আসা শুরু হয়েছে। এখন বেচারা শেষে বাধ্য হয়ে কী করেছে? গাছটা কেটে ফেলেছে। অনেক পুকুরে, আপনারা দেখেছেন কিনা, আপনারা তো এদিকে তো পুকুর নাই, এলাকায় দেখবেন গ্রাম অঞ্চলে যখন গাছ কাটে, এখন গাছটা এখন লাকড়ি করবে না, তখন কি করে? ওই গাছটাকে কোথায় ফেলে দেয়? টুকরা টুকরা করে কোথায় ফেলায়? পুকুরে ফেলায়। কয়েকদিনের আগে ঘটনা দেখেছেন, অনেক আগে সম্ভবত পুরাতন কোনো গাছের টুকরা পুকুরে ফেলানো, যে কারণে এটা কাদার থেকে একটু উঠে আবার নিচে যায়, একটু উঠে আবার নিচে যায়। মুহূর্তের ভিতরে এলাকায় খবর ছড়িয়ে গিয়েছে, অমুকের পুকুরে কুদরতিভাবে কি একটা জিনিস উঠতেছে নামতেছে, উঠতেছে নামতেছে। সারা এলাকার মানুষ পুকুর ঘেরাও করে ফেলছে, হাজার হাজার মানুষ কুদরতি জিনিসটা কি দেখার জন্য জাল ফেলাইছে, দেখে গাছ। অর্থাৎ আমি বলছি, অলৌকিক কোনো জিনিস যদি আপনি প্রচার করতে পারেন, এটার প্রতি মানুষের আগ্রহ বেশি থাকে। এখন
হযরত মারিয়াম যখন বলছেন আমার বিয়ে হয় নাই, আমার কোনো স্বামী নাই, লাম ইয়ামসাসনি বাশার, আরে আমার স্বামী হওয়া দূরের কথা, আমাকে কোনো পুরুষ স্পর্শই করে নাই, আমাকে কোনো পুরুষ স্পর্শই করে নাই। তাহলে একজন পুরুষ স্পর্শ করে নাই, এমন একজন কোনো পুরুষ যে মহিলাকে স্পর্শ করে নাই, তার একটা ফুটফুটে কি কিউট কি সুন্দর একজন ছেলে হয়েছে। আবার ছেলেও যেই সেই না, গতকালকে জন্মগ্রহণ করতেছে, গতকালকে জন্মগ্রহণ করতেছে। আজকে মানুষ বলতেছে মা কানাত আবু কিমরা আসাউইন ওমা কানাত উম্মুকে বাগিয়া। ভালো করে বুঝেন, মারিয়াম আলাইহিস সালামের প্রসবের সময় যখন আসছে, তিনি লজ্জা এলাকা থেকে অনেক দূরে চলে গিয়েছেন। আপনারা জানেন খেজুর গাছের নিচে আশ্রয় নিয়েছেন, কোরআনুল কারীমের লম্বা ঘটনা না। যখন তার সন্তানটা হয়ে গিয়েছে, হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন বাপ ছাড়া, মরিয়ম তাকে কুলে নিয়ে বসে আছেন। এলাকার মানুষ দলে দলে আসতেছে, এটা অলৌকিক বিষয়, বিয়ে হয় নাই, আবার সেও বলতেছে তাকে কোনো পুরুষ স্পর্শই করে নাই, তার একটা বাচ্চা হয়েছে। কেউ তামসা দেখার জন্য, কেউ টিটকারি মারার জন্য, কেউ মজা নেওয়ার জন্য দলে দলে মানুষ আসতেছে। আশা কেউ কেউ নসিহত করতেছে, মা কান আবু কিমরা আসাও, আহারে মরিয়ম তোমার বাপ কত ভালো মানুষ ছিল, ও মা কানা তুম্মুকে বাগিয়া, তোমার মাও খারাপ ছিল না, তুমি এটা কি করলা। মানে তাকে যখন প্রশ্নবাণে জর্জরিত করেছে যে কেউ না কেউ তো তোমার সাথে শারীরিক সম্পর্ক করেছে, নাহলে তোমার সন্তান হলো কোথা থেকে, কে করেছে বলো। মারিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের দিকে, উনি গতকালকে একটু আগে জন্মগ্রহণ করছে, ইশারা করে দেন সে কথা বলবে। আল্লাহ তাআলা জবান খুলে দিয়েছেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা। লম্বা আয়াত। এই আমার মা কি জবাব দিবেন শুনো, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আল্লাহ কিতাব দিছেন, আমি নবী। আপনি বুঝেন, একটা বাচ্চা প্রথম দিন এই জন্মগ্রহণ করছে একটু আগে, এটা যদি টন এখন না আপনি এআই দিয়ে কথা বলান, হ্যাঁ তখন তো আর এআই ছিল না, আপনি এআই দিয়ে ভিডিওতে কথা বলাবেন বাচ্চাদের। এই বাচ্চাটা রিয়েলি একটু আগে জন্মগ্রহণ করেছে, এখন কথা বলে আবার এমনভাবে বলতেছে যে আমি নবী, আমি রাসূল। আবার বলতেছে শুনো, আরেকটা ভবিষ্যৎবাণী করতেছি, আমার পরে আরেকজন নবী আসবেন, ইয়াতি মিন বাদি ইসমু আহমদ, আমার পরে আরেকজন আসতেছেন, তার নাম আহমদ। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশের মানুষের যে অবস্থা, আপনি এখান থেকে গুলাবশা তো বেশি, গুলাবশা না গুলিস্তান, এটা গুলাবশা তাই তো, এখান থেকে গুলাবশা বেশি দূর না। আমি নাম দিয়েছি এটা হলো ইমান হারানোর কাউন্টার। আমরা ওলি আল্লাহ বিরোধী লোক না, জীবনেও না, কিন্তু এই মাজারকে কেন্দ্র করে গুলাবশা বলেন আর মিরপুর যেটা, এটার নাম কি জানি, শাহ আলী। আমরা ওলি আল্লাহ বিরোধী মানুষ জীবনেও না, কিন্তু আমাদের দেশের অনেক ওলি আল্লাহর কবরকে কেন্দ্র করে এই ভণ্ড বদমাশরা এগুলাকে ইমান হারানোর কাউন্টার বানিয়ে ফেলেছে। আপনি এখান থেকে গুলাবশা যাবেন, গিয়ে দেখবেন নামাজও পড়ে না, রোজাও রাখে না, পাশে মসজিদ, নামাজে যায় না, রমজানের রোজাও রাখে না, গোসল করে না, শরীর থেকে কুত্তা পাড়ার গন্ধ আসে, এরকম দুর্গন্ধ, গাঞ্জা খাইতে খাইতে দাঁতে গাজার লেয়ার পড়ে গেছে, অর্থাৎ দাঁত দেখা যায় না, খালি গাজা দেখা যায়, মুছে গাজা লেগে আছে। চেহারা দেখলে মনে হয় মানে কি কম আর এত খারাপ। অজু নাই, গোসল নাই, বিড়ি খায়, ইস্তিনজা করে, পানি ব্যবহার করে না, নাভির নিচের পশম কাটে না, বগলের পশম পরিষ্কার করে না, দুর্গন্ধে কাছে যাওয়া যায় না, কিন্তু দেখবেন মানুষ গিয়া তারে ভক্তি দিচ্ছে, আছে না নাই? জিজ্ঞাসা করবেন ভাই, হেতো নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, জাকাত দেয় না, অজু করে না, গোসল করে না, পর্দা করে না, গাঁজা খায়, বেবিচার করে, মাজারে সিজদা দেয়, এইরকম জানোয়ার রে, এ ধরনের তারা ছাগল বলা মানে তো ছাগলের অপমান করা, ছাগল তো তার থেকে বহু ভালো প্রাণী, কি বলেন? এরকম একটা শুয়োর বলাও তো ঠিক না, কারণ শুয়োর তো এর চেয়ে ভালো। কথা বুঝাইতে পারি নাই? এরকম একটা লোককে তুই ভক্তি করতেছ, পকেট থেকে টাকা দিচ্ছস, বউর নিয়ে বলতেছে বাবা অনেকদিন ধরে বাচ্চা হয় না, একটু মাথায় হাত বুলাই দেন। হ্যাঁ, বউ মাথায় হাত বুলাই দিচ্ছে, এই বাবা মাথায় হাত বুলাই দিচ্ছে,
জিজ্ঞেস করবেন ভাই ব্যাপার কি, এগুলা কেন করছেন? হে তো না, আরো শরীয়তই তো নাই এর মধ্যে। হে নামাজ পড়ে না, রোজা রাখে না। অনেক জায়গায় আছে বাবা ল্যাংটা থাকে, আছে না নাই? আছে। সাতপুরে গেলে দেখবেন ল্যাংটা বাবার রাস্তা না। জিজ্ঞেস করবেন ভাই এরকম কেন করতেছেন? বলবে ভাই বাবার এগুলা থাকুক আর না থাকুক, বাবার কিন্তু মারেফত আছে, বাবার কিন্তু কি আছে। এজন্য বাবা যদি মুতে যদি বসেও থাকে, তারপর বাবারে টাকা দেয়। এই যে অলৌকিক জিনিসের প্রতি মানুষের টান। এখন চিন্তা করেন, যদি বাংলাদেশে এরকম কোনো ঘটনা ঘটে যে একটা বাচ্চা প্রথম দিন কথা বলতেছে, তারে কত বড় আল্লাহর ওলি বানাবে। এই দাজ্জাল মানুষকে তার দিকে টানবে অলৌকিক জিনিস দেখিয়ে। কেমনে দেখাবে সেটা পরে যাচ্ছি, ভালো করে বুঝেন। এখন দেখে কিরে, খ্রিস্টানরা দেখে কিরে, এক তো বাপ নাই, বাপ ছাড়া আসছে, আবার প্রথম দিন কথা বলে, তাহলে তো এই ছেলেটা তো স্বাভাবিক না। তাহলে তার বাপকে, বাপ তো একজন বানাতে হবে, তার বাপকে বলে তার বাপ আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। তাহলে মরিয়মের তো স্বামী নাই, দুনিয়ার কেউ তার বিয়ে করে নাই, স্পর্শ করে নাই, তাহলে তো তার একজন স্বামী লাগবে। বলে তার স্বামীকে, বলে তার স্বামী আল্লাহ। এখান থেকে খ্রিস্টানদের আকীদা হচ্ছে তৃত্ববাদ। যুবকরা ভালো করে বুঝবেন, এখান থেকে খ্রিস্টানদের আকীদা এসেছে তৃত্ববাদ। মানে কি? আল্লাহর তিনটা পার্ট, আল্লাহ, আল্লাহর স্ত্রী, আল্লাহর ছেলে। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ, আল্লাহর স্ত্রী মারিয়াম, আল্লাহর ছেলে ঈসা। আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। যারা তৃত্ববাদে বিশ্বাসী তারা কাফের। বলেন যারা তৃত্ববাদে বিশ্বাসী তারা কাফের। বলেন যারা তৃত্ববাদে বিশ্বাসী তারা কাফের। জোরে বলেন যারা তৃত্ববাদে বিশ্বাসী তারা কাফের। জোরে বলেন যারা তৃত্ববাদে বিশ্বাসী তারা কাফের। এজন্য বর্তমান খ্রিস্টানেরা আহলে কিতাব না, সব কাফের। এরা আহলে কিতাব না, এদের জবাহ করা পশু খাওয়া জায়েজ নাই, এদের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া কি নাই জায়েজ। দেখবেন তারা বড়দিন পালন করে। বড়দিন, বড়দিন মানে কি ভালো করে বুঝবেন। হিন্দুরা পূজা করে, কিছুদিন আগে তারা পূজা করেছে দুর্গা পূজায়। তারা মনে করে কল্যাণ অকল্যাণ ভালো মন্দ এগুলো দুর্গা নিয়ে আসে, এর জন্য তারা দুর্গা পূজা করে। তো দুর্গা পূজায় অংশগ্রহণ করা হারাম। দুর্গা পূজায় অংশগ্রহণ করা, এইবার তো মুসলমানরা যা করছে, কারণ সামনে তো ইলেকশন। হায় হায় হায়, আল্লাহ সবাইরে হেদায়েত দান করো। আল্লাহ ভণ্ডামি থেকে নিরেট ঈমান লালন করার তৌফিক সবাইকে দান করো। খ্রিস্টানরা পালন করে বড়দিন। বড়দিন মানে কি? তারা বলে এই দিন আল্লাহর ছেলে ঈসা জন্মগ্রহণ করেছেন। আর আল্লাহর ছেলে ঈসা যেই দিন জন্মগ্রহণ করেছেন, এদিন কি স্বাভাবিক কোনো দিন না বড়দিন? বড়দিন। আপনারা দেখেছেন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যখন আমাদের ম্যাডাম ছিলেন হাসিনা আপা, হ্যাঁ দেখছেন না, আওয়ামী লীগের এরা বক্তৃতা করতো। কি বক্তৃতা? আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা আপা। আগে বলছে আমাদের মমতাময়ী মা, তারপরে বলছে জননেত্রী শেখ হাসিনা আপা। আপা যে কয়েকদিন ছিলেন, কত তারিখ ধরে শেখ হাসিনার জন্মদিন আমার মনে নাই, কথা ভালো করে বুঝেন। যেদিন শেখ হাসিনার যেদিন জন্মদিন, প্রথম আলো পত্রিকার প্রথম পৃষ্ঠায় শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী, কেউ শুভ জন্মদিন বাংলাদেশের উন্নয়নের রূপকা, এগুলা বলাও রিক্স, কারণ কাট করে ছেড়ে দিবে, বলবে আমরা সব হাসিনার প্রশংসা করছে, অথচ আমি যে একটা প্রসঙ্গে বলছি এটা আর দিবে না, বুঝছেন। দেখবেন পত্রিকায় আপার প্রশংসা, এলাকায় এলাকায় ছাগল জবে, গরু জবে, মহিষ জবে, পিন্ডাল লাগা, বিরিয়ানি লাগা, গান বাজনা লাগা, খাওয়া। 15 আগস্ট মনে হতো বাংলাদেশ সুখে, গত 15 বছর 15 আগস্ট আসলে বাংলাদেশে আর কিছু থাকতো না। ভাই আমার দিকে তাকান, মেহমান আসলে এখানে আসবে ইনশাল্লাহ, আপনারা আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আমার দিকে তাকাবেন তো ইনশাল্লাহ? বলেন আমার দিকে তাকান, বলেন ইনশাল্লাহ।
বসেন বসেন বসেন, একটা রাস্তা করে দেন, মেহমান আসার রাস্তা করে দেন। স্বেচ্ছাসেবক ভাইরা মেহমানকে নিয়ে আসেন। ভালো করে আমার দিকে তাকান, মেহমান এখানে আসবেন ইনশাল্লাহ বলেন। আমার দিকে তাকান সবাই। তো স্বাভাবিকভাবে যখন তারা ক্ষমতায় ছিল, তাদের নেত্রীর জন্মদিনকে বিশাল বড় করে পালন করত। সারা বাংলাদেশের মানুষকে তারা করাতে করত। কেন? তারা ক্ষমতায় ছিল। এখন বুঝেন, খ্রিস্টানরা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। বলেন খ্রিস্টানরা, ভাই একটু রাস্তা দেন। হ্যাঁ, খ্রিস্টানরা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। আমার দিকে তাকান, বলেন খ্রিস্টানরা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম আল্লাহর, মনোযোগ আমার দিকে দেন, খ্রিস্টানরা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম আল্লাহর, আমার দিকে তাকান, বলেন খ্রিস্টানরা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। তো তারা, যেহেতু তারা মনে করে তাদের নবী আল্লাহর ছেলে, আর আল্লাহর ছেলে যেদিন দুনিয়াতে আসছে এই দিন তো স্বাভাবিক কোনো দিন না। যেহেতু তাদের আকীদা মতে এই দিন আল্লাহর ছেলে জন্মগ্রহণ করেছেন, সুতরাং আল্লাহর ছেলে যেদিন জন্মগ্রহণ করেছেন ওদিন স্বাভাবিক দিন না। এজন্য তারা ঈসা আলাইহিস সালামের জন্মের দিনকে বলে বড় দিন। এজন্য তারা ঈসা আলাইহিস সালামের জন্মের দিনকে বলে কিসের দিন? বড় দিন। কেন? তাদের বিশ্বাস মতে ওই দিন আল্লাহর ছেলে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। আর আমাদের আকীদাকে আল্লাহর কোনো ছেলে, সবাই জুড়ে বলেন, আমাদের আকীদাকে আল্লাহর কোনো ছেলে, জুড়ে বলেন আল্লাহর কোনো ছেলে, হাত তুলে বলেন আল্লাহর কোনো ছেলে, বলেন আল্লাহর কোনো ছেলে, আল্লাহর কোনো বাপ, আল্লাহর কোনো স্ত্রী। আমাদের আকীদাকে আল্লাহু আহাদ। বলেন আমাদের আকীদাকে আল্লাহু, বলেন আমাদের আকীদাকে আল্লাহু, আমাদের আকীদাকে লাম ইয়ালিদ ওয়ালাম, পড়েন আমাদের আকীদাকে লাম ইয়ালিদ ওয়ালাম, আমাদের আল্লাহর বাপও নাই। বলেন আমাদের আল্লাহর বাপও, সন্তানও, স্ত্রীও। কেউ যদি বলে আল্লাহর বাপ আছে, কেউ বলে আল্লাহর স্ত্রী আছে, কেউ যদি বলে আল্লাহর সন্তান আছে, সে মুসলমান না কাফের? এবার বুঝেন খ্রিস্টানদের বড়দিনের উৎসবের মূল কথা কি? খ্রিস্টানদের বড়দিনের উৎসবের মূল কথা ঈসা আল্লাহর ছেলে। তাহলে আল্লাহর ছেলেকে ধারণা করে যেই উৎসব হয়, এই উৎসবে অংশগ্রহণ করা হালাল না হারাম? ভালো করে বুঝেন। এবার খ্রিস্টানরা কি করলো? ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বানাই ফেললো। আল্লাহর ছেলে বানিয়ে তারা ভক্তি করতেছে। কয়েকদিন পর এদেরকে আবার শয়তান নাড়া দিছে। আগে তো একবার শয়তান নাড়ছে, নাড়া তাদের নবীর আল্লাহর ছেলে বানাইছে। এখন শয়তান আবার নাড়া দিছে। কি নাড়া? ভালো করে বুঝেন। আমি বলেছিলাম সব নবীগণ দুনিয়াতে ইন্তেকাল করেছেন ঈসা ছাড়া, বলছিলাম না? আবার এটাও বলেছি সব নবীদেরকে দাফন করার পর আল্লাহ তাআলা কবর মুবারকে তাদের রূহ ফিরিয়ে দিয়েছেন শরীরে। ঈসা আলাইহিস সালাম এর ব্যাপারে খ্রিস্টানরা সিদ্ধান্ত নিছে। কি সিদ্ধান্ত? ভালো করে বুঝেন। যে আমরা তো গুনাহ করি, নবী ছাড়া গুনাহ করে না এমন কোনো মানুষ আছে? নবী ছাড়া আমরা সবার গুনাহ হয়। এবার খ্রিস্টানরা মজলিসে শুরা বসাইছে, প্রেসিডিয়াম বৈঠক বসাইছে, বসাইয়া সিদ্ধান্ত নিছে যে আমরা তো গুনাহ আগে অনেক করে ফেলেছি, সামনে আরও অনেক গুনাহ করব, আমাদের সন্তানরাও গুনাহ করবে, আমাদের সন্তানদের সন্তানরাও গুনাহ করবে। গুনার কাফারা স্বরূপ কি করা যায়? যেমন আমরা গুনাহ হইলে আল্লাহর কাছে তওবা করি, আমরা গুনাহ হইলে দান সদকা করি, আমরা গুনাহ হইলে মসজিদে গিয়ে নামাজ পড়ে কান্নাকাটি করি, বায়াত করে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করি। এগুলো করি কি করি না? করি। এখন তারা বলে আমরা তো গুনাহ করে ফেলেছি, আরও গুনাহ করব। তাহলে গুনার কাফারা স্বরূপ কি করব? তারা সিদ্ধান্ত নিয়েছে এক কাজ করি, চলেন আমরা যত গুনাহ করেছি, মনোযোগ, আমরা যত গুনাহ করেছি, আমরা যত গুনাহ করব, আমাদের সকল গুনাহের অগ্রিম কাফারা স্বরূপ আমরা যত গুনাহ করেছি, মনোযোগ, আমরা যত গুনাহ করেছি, আমরা যত গুনাহ করব, আমাদের সকল গুনাহের অগ্রিম কাফারা স্বরূপ আল্লাহর ছেলে ঈসাকে শুলিতে চড়াবো। বুঝছেন? অর্থাৎ গুনাহ তো করে ফেলাইছে, কাফারাকে আল্লাহর ছেলেরে শুলিতে চড়াইয়া ফাঁসি দিমু। আল্লাহ তার ছেলের এই জান কুরবানির বিনিময় আমাদের সকল গুনাহ মাফ করে দিবেন। এজন্য দেখবেন খ্রিস্টানদের ধর্মীয় প্রতীক ক্রুশ। খ্রিস্টানদের ধর্মীয় প্রতীক কি? ক্রুশ।
আপনি খ্রিস্টানদের গির্জায় দেখবেন গেইটে একটা ক্রুশ চিহ্ন, এরকম এটা। এই ক্রুশ চিহ্ন কি? ক্রুশ চিহ্ন হলো ঈসাকে শুলিতে চড়ানোর নিদর্শন। দেখেন তারা সিদ্ধান্ত নিয়ে সাথে সাথে বাস্তবায়ন শুরু। ঈসা আলাইহিস সালামকে বের করে জনসমক্ষে তাকে শুলিতে চড়াবে। কেন? তাদের সকল গুনার কাফফারার স্বরূপ। আল্লাহ তাদের সামনের, আল্লাহ তাদের পিছনের সব গুনাহ যেন মাফ করে দেন। এজন্য তারা ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়ানোর জন্য তার ঘর যখন ঘেরাও করেছে, আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় চতুর্থ আসমানে তুলে নিয়েছেন। এই জন্য ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে এখনও জিন্দা। বলেন ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে এখনও জিন্দা। মুখ খুলে বলেন ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে এখনও জিন্দা। জোরে বলেন ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে এখনও জিন্দা। বলেন ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে এখনও জিন্দা। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। মনোযোগ, আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামা কাতালুহু, তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারে নাই। ওয়ামা সালাবু, তারা ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়াতে পারে নাই। কি করা হয়েছে? আল্লাহ বলেন ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তাদেরকে ধাঁধায় ফেলা হয়েছে। কেমনে ধাঁধায় ফেলেছেন? আল্লাহ ঈসা আলাইহিস সালামকে তো তুলে নিয়েছেন উপরে, ঘর খালি না, গর্ত খালি। এবার খ্রিস্টানদের সবচেয়ে বড় মাস্তান, যে সবচেয়ে বড় লিডার, যে সবার আগে ঈসার ঘরে ঢুকেছে, ঈসাকে বের করে আনবে। ঘরে ঢুকে দেখে ঈসা তো নাই। আল্লাহ কুদরতিভাবে এর চেহারা ঈসার মতো বানাই দিয়েছেন। এবার পরে যারা আসছে এরা ঘর থেকে বের করে শুলিতে চড়াইছে। এবার তাদের মধ্যে ইখতিলাফ লেগে গিয়েছে, ওই ঈসারা তো শুলিতে চড়াই ফেললাম, আমাগো লিডার যে সবার আগে ঢুকলো উনারা তো খুঁজে পাচ্ছি না, উনি গেল কোথায়? যদি ঈসাকে শুলিতে চড়াই আমাদের লিডার কই? আর আমাদের লিডারকে যদি শুলিতে চড়াই ঈসা কই? আল্লাহ বলেন তারা হত্যাও করতে পারেনি, শুলিতেও চড়াতে পারেনি, ধাঁধায় ফেলা হয়েছে। এজন্য ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে জিন্দা। বলুন ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে জিন্দা। আওয়াজ শুনতে চাই, ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে জিন্দা। যুবকরা বলেন ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে জিন্দা। ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবেন। তবে তিনি দুনিয়াতে আসার পর তার শরিয়া মানবেন না, আমাদের শরিয়া অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন। ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবেন, ইহুদিদের সাথে চূড়ান্ত যুদ্ধ হবে, ইহুদিদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করা হবে ইনশাআল্লাহ। যুবকরা প্রস্তুতি নেন, আর বেশি দিন বাকি না ইনশাআল্লাহ। গাজায় যত ফোঁটা রক্ত ঝরেছে, ফিলিস্তিনে যত ফোঁটা রক্ত ঝরেছে, পবিত্র ভূমিতে যত ফোঁটা রক্ত ঝরেছে, ইহুদিদের কলিজা ছিন্ন করে প্রত্যেক ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে। ভালো করে বুঝেন, ঈসা আলাইহিস সালাম ইনশাআল্লাহ আসবেন। ইনশাআল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালাম নামবেন দিমাশকের মসজিদে, হিমসের মসজিদে নামবেন। শিয়ারা দখল করে রেখেছিল, রমজানের আগে মুজাহিদরা সেই মসজিদও বিজয় করে ফেলেছে। আলহামদুলিল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে অবতরণ, মনে খুব ভালো করে বুঝবেন। ওই যে ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ তুলে নিয়েছেন, তিনি এখন ওখানে আছেন। কিয়ামতের গুরুত্বপূর্ণ আলামতের একটা আলামত, মনোযোগ, কিয়ামতের গুরুত্বপূর্ণ আলামতের একটা আলামত নুজুল ঈসা। কিয়ামতের গুরুত্বপূর্ণ আলামতের একটা আলামত যেমন খুরুজুদ দাজ্জাল। দাজ্জাল আসবে দুনিয়ায়, দাজ্জাল হবে ইহুদিদের লিডার। এই জন্য আপনি দেখবেন, অনেকে হয়তো দেখেছেন, গাজাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। গাজার বিল্ডিং, আমি গত মাসে গিয়েছিলাম মিশর, ওখানে গাজার এক উচ্চপদস্থ এক ভাই আছেন আবু কাতাদা। এখন কোন অবস্থায় আছেন জানি না, আল্লাহ তাকে হেফাজত করুক, সবাই বলে না আমিন। তার পরিবারের অনেক শহীদ হয়েছেন, আল্লাহ সকলকে জান্নাতের উচ্চ মাকাম নসিব করেন, সবাই বলে না আমিন। ওনাকে আমরা জিজ্ঞাসা করেছিলাম, উনি ভিডিও তো দেখেছেন, মানে গাজাকে একদম নিঃশেষ করে দেওয়া হচ্ছে, মানে একদম সব মাটির সাথে মিশিয়ে দিয়েছে বম্পিং করে। ইসরায়েলের এক সৈন্যের একটা ভিডিও ভাইরাল হয়েছে, তাকে এক সাংবাদিক
জিজ্ঞাসা করেছে যে তোমরা এইভাবে গাজাকে শেষ করে দিচ্ছ কেন? মানে একেবারে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। বিল্ডিং বলেন, হাসপাতাল বলেন, মসজিদ বলেন, মসজিদেও বোমা মারে, হাসপাতালেও মারে, শরণার্থী শিবিরেও মারে, মাদ্রাসায়ও মারে, ঘরে তো আর মারেও, মানে সব শেষ করে দিচ্ছে। কারণ কি? সে বলছিল আমাদের নেতার জন্য, তার বক্তব্য হলো আমাদের লিডারের জন্য গাজাকে প্রস্তুত করছি। আমাদের নেতা আসবে, আমাদের নেতার জন্য গাজাকে প্রস্তুত করছি। প্রশ্ন হলো ইসরায়েলের ইহুদি যে বলল তাদের নেতার জন্য এই গাজাকে প্রস্তুত করছে, প্রশ্ন হলো তার নেতাকে মাসিহুদ দাজ্জাল, কানা দাজ্জাল, অর্থাৎ তারা কানা দাজ্জালের জন্য গাজাকে প্রস্তুত করছে, তাদের লিডারকে স্বাগত জানানোর জন্য। ইহুদিদের নেতা হবে কানা দাজ্জাল, আর কানা দাজ্জালের সাথে মুসলমানদের নেতৃত্ব দেওয়ার জন্য। শুনেন, দাজ্জাল যখন দুনিয়াতে আসবে, সুনান ইবনে মাজার হাদিসে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়ামকুসু ফিল আরদি আরবাঈনা ইয়াউমুন কাসানাতিন ইয়াউমুন কাশাহরিন ইয়াউমুন কাজুমআতিন ওয়া বাকিল আইয়ামি কাআইয়ামিহা। দাজ্জাল এসে দুনিয়াতে থাকবে মাত্র 40 দিন। ইয়াউমুন কাসানাতিন, এই 40 দিনের প্রথম দিন আল্লাহ তাআলা 1 বছরের মতো দীর্ঘ করে দিবেন। ইয়াউমুন কাশাহরিন, দ্বিতীয় দিনকে আল্লাহ 1 মাসের মতো দীর্ঘ করে দিবেন। ইয়াউমুন কাজুমআতিন, তৃতীয় দিনকে আল্লাহ 1 সপ্তাহের মতো দীর্ঘ করে দিবেন। 1 বছর যেতে যত সময় লাগে, দাজ্জাল দুনিয়াতে আসার পর প্রথম দিন আল্লাহ 1 বছরের সমান দীর্ঘ করে দিবেন, দ্বিতীয় দিনকে আল্লাহ 1 মাসের সমান দীর্ঘ করে দিবেন, তৃতীয় দিনকে আল্লাহ 1 সপ্তাহ সম পরিমাণ দীর্ঘ করে দিবেন। আর বাকি যে 37 দিন, এটা আমাদের সাধারণ দিনের মতো। এই সে পৃথিবীতে যাবে, ওই যে বললাম না, সে ম্যাজিক দেখাবে, ম্যাজিক। মানুষ খুন করবে, করাত দিয়ে কেটে 2 টুকরা করে ফেলবে, 1 টুকরা এই পাশে ফেলে রাখবে, আরেক টুকরা এই পাশে ফেলে রাখবে। মানুষ জমা হয়ে যাবে যে কেটে আসলো রে, হ্যাঁ আমার মানুষ। ফাকাতালা রাজুল ওয়াশাক্কা শিক্কাইন, মানুষকে হত্যা করবে, করাত দিয়ে কেটে মাঝে 2 টুকরা করে ফেলবে, 1 টুকরা এই পাশে ফেলে রাখবে, আরেক টুকরা এই পাশে ফেলে রাখবে। ফানাদা ফায়ুনাদি ইয়া ফুলান ইবনু ফুলান, এরপর যে ব্যক্তিরে কেটে 2 টুকরা করে ফেলছে তার নাম ধরে ডাকবে, হাই অমুকের বলা অমুক, দাঁড়া। একথা বলার সাথে সাথে এই টুকরা এই পাশ থেকে আসবে, এই টুকরা এই পাশ থেকে হবে, জোড়া লেগে যাবে, জোড়া লেগে ওই জীবিত হয়ে যাবে, তারে রব মেনে নেবে। বলেন, তখন সাধারণ পাবলিক যারা আছে যখন দেখবে কিরে এমন পীর পাইছি রে বাইরে ভাই, পিরানে পীর খাজা বাবা দস্তগীর, যে মানুষ হত্যা করে জীবিত করে ফেলেছে, তখন আর কেউ কারো ফতোয়া শুনবে? এরকম ম্যাজিক দেখাবে। দাজ্জাল এক এলাকায় যাবে, এক এলাকায় যাবে, হাদিসে আসছে, গিয়ে দেখবে ওই এলাকায় গাছের পাতা নাই, অনাবৃষ্টির কারণে গাছের পাতা মরে গেছে, পশু পাখি শুকিয়ে গেছে, ঘাস নাই, টিউবওয়েলে পানি নাই, মোটরে পানি নাই, নদীতে পানি নাই, অনাবৃষ্টিতে সব শুকিয়ে গেছে, মানুষ পানির জন্য হাহাকার করতেছে। এলাকায় যাবে, এমন সময় দাজ্জাল আইসা কি বলবে, এই আমার নেতা মানা, রব মানা, পানি দিব। ফাতামুরুস সামা আং তুমতিরা ফাতুমতির ওয়া তা'মুরুল আরদা আং তুমবিতা ফাতুমবিত। হাদিস, দাজ্জাল আসমানকে বলবে, ওই আসমান, দেখোস না এলাকায় গাছপালায় পানি নাই, পাতা নাই, দেখোস না এলাকার মানুষ পানির জন্য কষ্ট করতেছে। ফাতামুরুস সামা আং তুমতিরা ফাতুমতির, দাজ্জাল বলবে পানি বৃষ্টি হ, মুষলধারে বৃষ্টি শুরু হবে। ওয়া তা'মুরুল আরদা আং তুমবিতা ফাতুমবিত, দাজ্জাল বলবে এই জমিন খালি কেন, ধানে ভরে যাও, পুকুর মাছে ভরে যাও, ভরে যাবে। আমাদের দেশের মানুষের ইমানের যে অবস্থা, যার কিচ্ছু নাই, নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, জাকাতও নাই, তাকওয়াও নাই, তাহারতও নাই, ওযুও নাই, গোসলও নাই, গাঁজা খাইতে খাইতে মানে ছাগলের চারা খারাপ হয়ে গেছে। এ সকল লোকের পিছনে আমাদের দেশের মানুষ দৌড়ায়। কি বলে? বাবার কিছু থাকুক আর না থাকুক, মারেফত আছে। যে দেশের মানুষ এই ধরনের পান্ডাদের পিছনে, এই ধরনের সান্ডাদের পিছনে দৌড়ায়, যে বাবার কিছু থাকুক আর না থাকুক, মারেফত আছে। বলেন, দাজ্জাল আইসা যদি ম্যাজিক দেখায়, বৃষ্টি দে, ফসলে ভরে দে, দুধে ভরে দে, হত্যা করে মানুষ জীবিত করে ফেলে, জান্নাত দেখায়, জাহান্নাম দেখায়, ইমান হেফাজত করতে পারবেন না। এই জন্য দাজ্জালের ফিতনা অনেক ভয়ঙ্কর। দাজ্জাল মনে করেন পৃথিবী চষে বেড়াবে। ভালো করে বুঝেন,
পৃথিবী চষে পড়ানোর পর কী হবে? দিমাশকে যাবে। দিমাশকে মুসলমানদের নেতৃত্বে থাকবেন মাহদি। সংক্ষেপে বলছি, মুসলমানদেরকে দাজ্জাল অবরোধ করে রাখবে। মাহদি আলাইহিস সালাম ফজরের নামাজের আজান হবে, উনি মুসলমানদের নামাজের ইমামতি করার জন্য যায় নামাজ রেডি, মুসলমানরা সুন্নত পড়ে ফেলবে, উনি ইমামতি করার জন্য সামনের কাতারে চলে যাবেন। মনোযোগ, ইমামতি করার জন্য সামনের কাতারে চলে যাবেন। একামত হয়ে যাবে অবস্থা, কাতার সুজা। ওই যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা চতুর্থ আসমানে তুলে নিয়েছেন, মাহদির নেতৃত্বে দিমাশকে যখন মুসলমানরা ফজরের নামাজ পড়ার জন্য কাতারবন্দি হয়ে যাবে, আল্লাহ তাআলা দুইজন ফেরেশতার কাঁধে ভর করে চতুর্থ আসমান থেকে হিমসের মসজিদের সবুজ গম্বুজে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আবার দুনিয়াতে পাঠাবে। এই জন্য দাজ্জাল বের হওয়া এটাও কিয়ামতের আলামত, ঈসা আলাইহিস সালাম বের হওয়া এটাও কিয়ামতের, নজুল ঈসা আলাইহিস সালাম নামা এটাও কিয়ামতের আলামত। এজন্য দাজ্জালরা যদি, ইহুদিরা যদি দাজ্জালের অপেক্ষা করতে থাকে, আমরা ঈসা আলাইহিস সালামের অপেক্ষা করব না। ঈসা আলাইহিস সালাম যখন আসার আসবেন, আজ হোক কাল হোক তিনি আসবেন। ঈসা আলাইহিস সালাম আসার আগেই ইনশাআল্লাহ রক্তের বদলা নিতে হবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। যুবকরা প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ হিন্দুবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ রব্বে কাবার কসম করে বলি, পৃথিবীর কোনো পরাশক্তি আমাদেরকে পরাজিত করতে পারে নাই। মক্কার কাফেররা পারে নাই, মদিনার ইহুদিরা পারে নাই, কায়সার পারে নাই, কিসরা পারে নাই, রোমানরা পারে নাই, বাইজেন্টাইন পারে নাই, তাতার পারে নাই। বর্তমান পৃথিবীতে যারা সুপার পাওয়ারের ক্ষমতা দেখান, মুসলমানরা যদি এলায়ে কালিমাতুল্লাহর জন্য ঐক্যবদ্ধ হয়ে যায়, আমেরিকা, রাশিয়া, ভারত কেউ আমাদেরকে হারাতে পারবে না। ভালো করে বুঝেন, এটা মাইক, এটা দিয়ে স্লোগান দেন না, কানা ধরে। হ্যাঁ, স্লোগান দেবেন মাঠ থেকে, কি বলেন? ঠিক না ঠিক? তো যে কথা আমি বললাম, যাও ছোট ভাই যাও, তুমি যাও। হ্যাঁ, যে কথা আমি বললাম, যুবকদেরকে শেষ কথা বলে আমি বিদায় নেব। পৃথিবী পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ বলেন। এই পরিবর্তন হবে আমাদের জন্য কল্যাণের, ইনশাআল্লাহ বলেন। দেখেন 1924 থেকে নিয়ে পৃথিবীর মুসলমানদের একটা দুর্দশা যাচ্ছে। 1924 সাল থেকে 1924 সালে আমাদের সর্বশেষ যে খিলাফত ছিল, উসমানী খিলাফত, এটার পতন হলো। এরপর দেখেন মুসলমানদেরকে নানা জায়গায় বিভক্ত করে, লিবিয়ায় আপনি দেখেছেন ইটালিয়ান সৈন্য কী পরিমাণ আগ্রাসন চালিয়ে হাজার হাজার মুসলমানকে হত্যা করেছে। আলজেরিয়ায় ফরাসিরা আগ্রাসন চালিয়েছে, ভারত উপমহাদেশে ব্রিটিশরা আগ্রাসন চালিয়েছে, তুর্কিস্তানে রাশিয়ানরা আগ্রাসন চালিয়েছে, তুরস্কে তাদের হাতে তৈরি করা কামাল আতাতুর্ক আগ্রাসন চালিয়েছে। গত শতাব্দী এটা মুসলমানদের একটা কষ্ট, বেদনা, মার খাওয়া, রক্ত দেওয়া, অত্যাচারিত হওয়া, মাজলুম হওয়ার শতাব্দী। পৃথিবীর যতগুলা মুসলিম, যেখানেই মুসলিম আছে, আপনি দেখবেন নানাভাবে এদের উপর জুলুম করা হয়েছে, নানাভাবে এদেরকে খুন করা হয়েছে। তো স্বাভাবিক দুনিয়ার একটা সিস্টেম হলো 100 বছর পর পর একটা পরিবর্তনের মধ্য দিয়ে পৃথিবী যায়। গত 100 বছর ছিল আমাদের কষ্টের শতাব্দী, এই 100 বছর হবে আমাদের বিজয়ের শতাব্দী, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। গত 100 শতাব্দীতে, গত 100 বছরে পৃথিবীর যে জায়গায় কালেমার পতাকা ছিল, ইসলাম বিজয় ছিল, নানাভাবে খালি ইসলামকে তারা রাষ্ট্র থেকে নামিয়েছে, কালেমার পতাকাকে নামিয়ে কোথাও ধর্মনিরপেক্ষতা চাপিয়েছে, কোথাও গণতন্ত্র চাপিয়েছে, কোথাও সমাজতন্ত্র চাপিয়েছে, কোথাও এইটা চাপিয়েছে, কোথাও ওইটা চাপিয়েছে। গত শতাব্দীতে ইসলামকে মাইনাস করেছে। ইনশাআল্লাহ এই শতাব্দীতে ইসলামের বিজয় কেউ দাবিয়ে রাখতে পারবে না, ইনশাআল্লাহ বলেন। আপনারা দেখেছেন এই শতাব্দী বিসমিল্লাহ হয়েছে আফগানিস্তান থেকে, আফগানিস্তানে বিসমিল্লাহ হয়েছে, তারপর সিরিয়ায় গিয়েছে,
আফ্রিকাও জানেন বিজয়ের কাছাকাছি, ইয়ামানেও বিজয় হবে, তুর্কিস্তানেও বিজয় হবে, জাজিরাতুল আরবেও বিজয় হবে, দিল্লিতে আবার কালেমার পতাকা উড়বে, বাংলাদেশেও ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। যুবকরা ইসলামকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের জন্য রক্ত ঝরিয়েছেন, যে ইসলামকে বিজয় করার জন্য ইহুদে দান শহীদ করেছেন, সারা পৃথিবীর দিকে আপনি তাকিয়ে দেখেন, পৃথিবীর যে মুসলিম ভূখণ্ড আছে সেই মুসলিম ভূখণ্ডের দিকে তাকিয়ে দেখেন, পৃথিবীর মুসলিম ভূখণ্ডগুলোতে নতুন করে কালেমার পতাকাকে বিজয় করার, কালেমার পতাকা উড্ডীন করার উৎসব শুরু হয়েছে। আমার কামরাঙ্গীজের যুবকদেরকে বলবো, আপনারা প্রস্তুতি নেন। এই শতাব্দীতে দিল্লিতে কালেমার পতাকা উড়বে, এই শতাব্দীতে বাংলাদেশে ইসলামকে বিজয় করার জন্য, আমার নবীর রক্তমাখা দিনকে বিজয় করার জন্য প্রস্তুত তোমরা আছো না? নয় কথা ভালো করে বুঝেন। মাশাআল্লাহ, দেখছেন হুজুরে কি স্লোগান দেই বস, মাশাআল্লাহ, আল্লাহ নেক হায়াত দান করুক। তা আমি যেটা বললাম ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। ফিলিস্তিনে দেখবেন, শুনেন একটা কথা বলে শেষ করি। ফিলিস্তিন মধ্যখানে খ্রিস্টানরা দখল করেছিল, আপনারা জানেন না? ফিলিস্তিন বিজয় হয়েছিল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যুগে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বিজয় করেছিলেন। এরপরে 500 বছর ছিল আমরা, মধ্যখানে খ্রিস্টানরা দখল করেছিল। তারা দখল করে 90 বছর রাখতে পেরেছিল। 90 বছরের মাথায়, 91 বছরের মাথায় সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি মসজিদে আকসা আবার বিজয় করেছিলেন। 90 বছর লেগেছে। 1948 সালে এটা দখল করেছে ইসরায়েল। 1948 সাল থেকে 2025 প্রায় 73 বছর হয়ে গিয়েছে। 77 বছর, 77 বছর হয়ে গিয়েছে। 90 বছর হতে আর 13 বছর, আর 100 বছর পূর্ণ হতে আর 23 বছর বাকি আছে। ইনশাআল্লাহ পৃথিবীর দিকে দিকে যেভাবে ইসলামের জাগরণ শুরু হয়েছে, মসজিদে আকসা আবার আমাদের হবে ইনশাআল্লাহ। আমি গত মাসের আগের মাস ওখানে গাজার একটা ক্যাম্পে আমি গিয়েছিলাম, শরণার্থী শিবির, কায়রো থেকে প্রায় 400 কিলোমিটার দূরে একটু নিভৃত গ্রামে একটা ছোট্ট বাড়ি আছে, 2 তলা। ওই ছোট্ট বাড়িতে একটা ছোট্ট রুম, এদিকে এই ছোট্ট রুমে 3টা চৌকি দেওয়া, এদিকে একটা, এখানে একটা, এখানে একটা, আর পর্দা দেওয়া। এখানে এক ফ্যামিলি থাকে, এখানে এক ফ্যামিলি, অনেক কষ্ট করে আসেন ওনারা। একটা আজীব ঘটনা শোনানোর জন্য আমি বলছি। এক বাইকে পেলাম, ওনার 2 হাত নাই, 2 পাও নাই, বুঝতেছেন? অর্থাৎ ইসরায়েল যে উনি যুদ্ধে গিয়েছেন, ইসরায়েল বোমা মেরেছে, বোমার স্পিনটারে হাতও কেটে ফেলছে, পাও কেটে ফেলছে। আমরা যখন ওনার কাছে গেলাম, উনি খুব খুশি হয়ে বললেন যে আজকে তোমরা আমাকে দেখতে এখানে আসছো, সানাযহাবু মাআকুম ফিল আকসা। উনি আমাদেরকে বলছে অতি শীঘ্রই তোমাদের সাথে আমরা বায়তুল মাকদিস যাব এবং ওখানে তোমাদেরকে নিয়ে নামাজ পড়ব। আপনি দেখেন, যে ব্যক্তির হাত নাই, পা নাই, তার যদি এমন জজবা থাকে, এই জাতিকে পৃথিবীর কেউ পরাজিত করতে পারবে? এই জাতিকে পৃথিবীর কেউ নিঃশেষ করে দিতে পারবে? জীবনে পারবে না, ইনশাআল্লাহ বলেন। এই জন্য ফিলিস্তিনের জন্য কিছু করতে পারছি না, গাজার জন্য কিছু করতে পারছি না, অন্তত গাজার প্রতি ভালোবাসাটা রাখবেন। পারবেন তো ইনশাআল্লাহ?